নমস্কার সম্মানীয় দর্শক, গত বুধবার অর্থাৎ 27শে ডিসেম্বর মন্ত্রিসভায় একটি বৈঠক হয়েছিল। বৈঠকে আলোচনা হয়েছিল যে নতুন করে অনেক ফায়ার রিক্রুটমেন্ট হবে, এছাড়া অন্যান্য পদে অনেক রিক্রুটমেন্ট রয়েছে এবং সেগুলি কীভাবে সম্পূর্ণ নোটিশটি কবে পাবলিশ হবে এবং আবেদন করবেন সম্পূর্ণ তোমাদের দেখিয়ে দেবো আজ আমার ভিডিওর মাধ্যমে। তাহলে তোমরা সম্পূর্ণ দেখুন, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে আবেদন করবেন এবং নোটিশটি কবে পাবলিশ হবে সম্পূর্ণ তোমাদের দেখিয়ে দেবো আজ আমার ভিডিওর মাধ্যমে এবং সম্পূর্ণ নোটিশটি তোমাদের আলোচনা করছি। তাহলে নোটিশটা তোমরা সম্পূর্ণ দেখুন। আর দেখার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অল করে দেবেন। দেখতে পাচ্ছ সরাসরি আমরা নোটিফিকেশানে চলে এসেছি। এখানে যেমন রয়েছে দমকল সহ বিভিন্ন দপ্তরে ১,৫০০ পদে নিয়োগের ছাড়পত্র মন্ত্রিসভায়। কলকাতায় প্রায় ১,৫০০ পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। বুধবার বিভিন্ন দপ্তরে নিয়োগ সংক্রান্ত বিষয়ে ছাড়পত্র দিয়েছেন মন্ত্রিসভায়। শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের মাঝে নবান্নে এই সিদ্ধান্তে বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করেছেন ওয়াকিবহাল মল। প্রশাসনিক সূত্রে খবর, এই দিন বৈঠকে দমকল দপ্তরে ১,০০০ ফায়ার অপারেটর শূন্যপদ পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য দমকলের সংখ্যা বেড়েছে, ফলে এই নিয়োগ ভীষণ গুরুত্বপূর্ণ বলেই জানাচ্ছেন রাজ্যের অধিকারিকরা। এই দিন মন্ত্রিসভার বৈঠকের পরে জলসম্পদ অনুসন্ধান দপ্তরে মন্ত্রী মানস ভূঁইয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ভূমি দপ্তর ও ভূমি সংস্কার দপ্তরে বিএলআর সহ অন্যান্য জেলা অফিসগুলিতে ৪২৭ জন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করার বিষয়ে এই দিন ছাড়পত্র দিয়েছেন মন্ত্রিসভায়। আবারও উত্তরবঙ্গ মেডিকেল কলেজের জন্য একাধিক পদ নেওয়া হয়েছে, সেখানে প্রায় ২৬টি পদ সৃষ্টি করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। কলকাতা পৌরসভার অধীনে ৯ জন সরকার কর্মী নিয়োগ করা হবে বলেই তিনি জানিয়েছেন। এছাড়া এবার থেকে ডোম শব্দটি ব্যবহার করা হবে না বলেই মন্ত্রিসভায় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই মন্ত্রী জানিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, মানবিক মুখ্যমন্ত্রী চান না যে ডোম শব্দটি ব্যবহার করা হোক, তাই তারা সম্মান দিয়ে এবার তাদের সৎকার কর্মী নামে ডাকা হবে। রাজ্যের পঞ্চায়েত কর্মীর জন্য এই দিন মন্ত্রিসভার বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চায়েতে প্রায় ৫০,০০০ কর্মী এবং পেনশনভোগীরা এবার রাজ্য সরকারের বাকি কর্মীদের মতোই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা পাবেন। ফলে তারাও ১.৫ লক্ষ টাকার কালেকশন চিকিৎসা সুবিধা পাবেন। চিকিৎসার খরচ ১.৫ লক্ষের বেশি হলে তা রাজ্য সরকার খতিয়ে দেখার পরিশোধের ব্যবস্থা করবে। আবার জেলায় নিযুক্ত পঞ্চায়েত দপ্তরে ইঞ্জিনিয়ারদের এবার অন্যান্য জেলার বদলি করার নয়া নীতি আনছে রাজ্য। ছাড়পত্র মন্ত্রিসভায় এই দিন দিয়েছেন। এই দিন সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং জুনিয়র ইঞ্জিনিয়ারের চাকরি জীবন পুরোটাই এক জেলায় কাটিয়ে দিতেন। স্বচ্ছতা বজায় রাখতে এবার তাদের বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চা বাগানের শ্রমিকদের পাট্টার পাশাপাশি নগদ 1.20 লক্ষ টাকার বিষয়টি ছাড়পত্র দিয়েছে। দেখতে পেলেন, আমি সম্পূর্ণ তোমাদের নোটিশটি দেখিয়ে দিলাম এবং সম্পূর্ণ নোটিশটি তোমরা আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবেন, তোমরা কীভাবে সেটা সম্পূর্ণ নোটিশটা দেখে নিতে পারবেন। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশানে অল করে দেবেন এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। ওকে বাই, ততক্ষণের জন্য ভালো থাকবে। নেক্সট ভিডিওতে আবার তোমার সাথে দেখা হচ্ছে।